নমস্কার, দেখুন তো এই যে সিংওয়ালা মুখোশটা পশুর মূর্তি চিনতে পারছেন কি? কোথায় আছে? অবশ্যই এটা কিন্তু মহিষাদলেই আছে। হ্যাঁ, এবার বুঝতে পারছেন। ওয়েলকাম টু মহিষাদল, মহিষাদল রাজবাড়ি। আপনাদের মহিষাদলের হয়েও কিন্তু ঠিকঠাক মহিষাদলের রাজবাড়ির ভেতরটা আপনারা অনেকেই দেখেছেন, কিন্তু আমি কোনো দিন আপনাদের মহিষাদল রাজবাড়ির ভেতরটা ঠিকঠাকভাবে দেখাইনি, কিন্তু আজকে আপনাদের দেখাবো। যারা মহিষাদলের আছেন আপনারা কিন্তু আই লাভ মহিষাদল লিখতে ভুলবেন না। কারা কে কোথা থেকে দেখছেন সেটা কিন্তু কমেন্টে জানাবেন। চলুন যাওয়া যাক মহিষাদল রাজবাড়ির ভেতর। এই আমরা ধীরে ধীরে কিন্তু মহিষাদল রাজবাড়ির ভেতর প্রবেশ করব। আর মহিষাদল রাজবাড়িকে ঘিরে কিন্তু বিভিন্ন মানুষের আলাদা উন্মাদনা, আলাদা আবেগ আছে, যেখানে দূর দূরান্ত থেকে মানুষরা আসেন, বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন রাজ্যের বাইরে থেকেও মহিষাদলকে দেখতে আসেন, মহিষাদলের রাজবাড়ি দেখতে আসেন। মহিষাদল রাজবাড়ির এক্সিবিশন কক্ষ, হ্যাঁ আপনাদের এক্সিবিশন কক্ষ দেখাচ্ছি, যেখানে বিভিন্ন ধরনের ব্যবহারিক জিনিসগুলো আছে, তরোয়াল থেকে সোফা ইত্যাদি ইত্যাদি। রাজ পরিবারের বিভিন্ন ব্যবহারিক জিনিস আছে। আচ্ছা, এটা তো আপনাদের দেখাবো, কিন্তু তার আগে আপনাদের দেখাই যে মহিষাদল রাজবাড়িতে কি কি আছে দেখার প্লেস। সিংহদুয়ার, পুরাতন রাজবাড়ি, গোপালজিউর মন্দির, জগন্নাথ দেবের মন্দির, দুর্গা মণ্ডপ, আম্রকুঞ্জ এবং রাজদিঘি। হ্যাঁ, এখানে কিন্তু সমস্ত কিছু ডিসপ্লে করা আছে। এখানে আপনারা রাজবাড়িতে ঢুকে ডান দিকে সমস্ত কিছু দেখে তারপর কিন্তু আপনারা ঘুরতে পারেন। আমি এই মুহূর্তে চলে এসেছি, আপনাদের দেখাবো রাজবাড়ির ভেতরটা ঘুরে ঘুরে কি কি রয়েছে এবং আপনারা কতবার এসেছেন সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এবং রাজবাড়িতে প্রত্যেকের আসার একটা আলাদা আবেগ, আলাদা উন্মাদনা। আর হ্যাঁ, কতজন পিকনিক করেছেন রাজবাড়ির আম্রকুঞ্জে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। প্রথমেই দেখাই আপনাদের এই সেই বড় পালকি, হ্যাঁ, যে পালকিতে রাজবাড়ির সদস্যরা যান এবং যে পালকি কিন্তু সুন্দরভাবে সাজানো আছে। আমরা এই পুরোনো দিনের পালকি কিন্তু প্রায় কিন্তু আমরা দেখতে পাই না। অসাধারণ সুন্দর সেই কারুকার্যে ভরা পালকি, হরিণের সমস্ত মুখ সমেত শিংগুলো দারুণভাবে সাজানো আছে। এই যে পেছনে চার কোণে চারটে আয়না, দেখুন এ ধরনের আয়না কিন্তু অন্যরকম, মানে বসলে কিভাবে কে বসেছে সকলকে দেখা যাবে। এদিকে দুটো আয়না, এ অন্য ধরনের আয়না। এটি সুন্দর পিয়ানো এবং এটা কিন্তু পেছনের সুন্দর একটা ডাইনিং প্লেস। এই দেখুন পেছনের সুন্দর ডাইনিং প্লেস, আর পেছনের ডাইনিং প্লেস থেকে পেছনের ব্যালকনি এবং পেছনের দৃশ্য কিন্তু আরও দেখার মতো। পেছনের ডাইনিং প্লেস সেটাও কিন্তু দেখার মতো। এবং আপনারা জানেন এই ডাইনিং প্লেস বিভিন্নভাবে দেখেছেন। এখানে কিন্তু দেখেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়কে বসতে, আরও বড় বড় অভিনেতাকে বসতে, এবং এখানে কিন্তু প্রচুর বাংলা ছবির শুটিং হয়েছে। এটা হয়তো অনেকেই এখনও পর্যন্ত জানেন না, কারণ আমি কলকাতায় গিয়ে বিভিন্ন মানুষকে দেখেছি যে অনেকেই মহিষাদল রাজবাড়ি দেখেছে, কিন্তু মহিষাদল রাজবাড়িতে যে বিভিন্ন ছবির শুটিং হয়েছে সেটাই কিন্তু অনেকেই জানেন না। এইদিকে রয়েছে শয়নকক্ষ, হ্যাঁ শয়নকক্ষর বিভিন্ন জিনিসপত্র রয়েছে। রাজবাড়িরও আলাদা ঐতিহ্য রয়েছে। অনেকেই অনেক কিছু দেখেছেন মহিষাদল রাজবাড়ি, যেটা সামনে ভেতরে বিভিন্নভাবে আপনারা দেখেছেন, উপভোগ করেছেন। ছবি তোলা, ভিডিও তোলা ভেতরে, তো রুমের ভেতরে সেগুলো কিন্তু নিষেধ রয়েছে। তো সেই ক্ষেত্রে সেগুলো কিন্তু আপনাদের আমি দেখাতে পারলাম না, বা সেগুলো দেখানো যাবে না। আজকে এর এই নীল আকাশের রাজবাড়িটা কিন্তু অসাধারণ সুন্দর লাগছিলাম, যেটা প্রতিনিয়ত বিভিন্ন মানুষ রাজবাড়িতে আসেন এবং বিভিন্নভাবে সময় কাটাতে। কে কতবার এসেছেন রাজবাড়িতে অবশ্যই সেটা আমাকে জানাতে ভুলবেন না। রাজবাড়ির বাইরেও কিন্তু বিভিন্নভাবে ছোট ডেকোরেশন করা হয়েছে, ছোটোখাটোভাবে। দেখতেই পাচ্ছেন শিব ধ্যানমগ্ন শিব বসে আছে। সেখানে একটি ফোয়ারারও ব্যবস্থা রয়েছে, সেটা সন্ধেবেলা সেই ফোয়ারা করা হয়। দূরে আপনাদের দেখাবো শিব আছে, ধ্যানমগ্ন শিব, হরিণ, সমস্ত কিছু রাজবাড়ির বাইরে কিন্তু বসানো হয়েছে। এই যে দূরে হরিণ দেখতে পাচ্ছেন, না হরিণের সঙ্গে যে গরুগুলো দেখতে পাচ্ছেন সেটা সত্যি, কিন্তু হরিণগুলো কিন্তু সত্যি নয়। হরিণ যে বসানো আছে এটা কিন্তু রাজবাড়ি থেকেই বসানো রয়েছে। আর দূরেই দেখতে পাচ্ছেন রাজবাড়ির আবক্ষ মূর্তি দাঁড়িয়ে আছে। এবার দেখাবো আপনাদের ব্যবহারিক পুরনো জিনিস, বহু পুরনো জিনিস যেগুলো আপনারা একদম কাছ থেকে দেখেছেন। আজকে আপনাদের দেখাচ্ছি ব্যবহারিক বহু পুরনো জিনিস।
রাজবাড়ির বিভিন্ন কক্ষগুলো আছে, এক্সিবিশন কক্ষ এবং শিকার কক্ষ, অস্ত্র কক্ষ, বিভিন্ন এই কক্ষগুলো কিন্তু আপনারা সবাই দেখেছেন এবং উপলব্ধি করেছেন, এবং যেখানে বহু মানুষ আসেন, বহু মানুষ উপলব্ধি করেন, দেখেন। এবং রাজবাড়ির বারান্দাও কিন্তু জাস্ট ওয়াও, জাস্ট অসম। এবং রাজবাড়ির বারান্দা থেকে বাইরেরটা দুর্দান্ত লাগে, এবং সামনে যে কামান আছে আপনারা সবগুলোই দেখেছেন এবং কতবার এসেছেন সেটাও কিন্তু দেখবেন। সেই সঙ্গে আপনাদের এবার যেটা দেখাবো, রাজবাড়ির মহিষাদল রাজবাড়ির যে বংশধররা যারা আছেন, মহিষাদল রাজবাড়ির বংশের যে একটা চার্ট দেওয়া আছে সেটা আপনাদের দেখাবো। আচ্ছা, আরেকটি বিষয় যেটা বলছিলাম যে বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন জেলার বাইরে, রাজ্য থেকে প্রচুর মানুষজন আসেন মহিষাদলের এই রাজবাড়িতে। হ্যাঁ, যেটা রথ বিখ্যাত। এবার আমি একজনকে পেয়ে গেছি, ইনি সম্ভবত কলকাতা থেকে এসেছেন, তবুও একটু জেনে নেওয়ার চেষ্টা করবো আপনি কোথা থেকে আসছেন। হ্যাঁ, আমি কলকাতা চিংড়িঘাটা থেকে এসেছি। আমি ওখানে গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তো এই ঐতিহ্যশালী এত বছরের নাম শুনেছি, এই প্রথমটাই এই রাজবাড়ি দেখতে এলাম মহিষাদলের। এখানে শুনেছি রথে বিরাট বড় উৎসব হয়। আচ্ছা, আমি একটা জানতে চাইবো যে আমরা দেখেছি যে মুর্শিদাবাদের হাজারদুয়ারি আছে, কোচবিহারের রাজবাড়ি আছে, তো তার সঙ্গে যে আলাদা একটা সৌন্দর্যের ক্ষেত্রে মহিষাদল রাজবাড়ির কি কোনো তফাৎ বা আলাদা আভিজাত্য রয়েছে? আভিজাত্য রয়েছে। আমি যেমন কোচবিহার রাজবাড়ি, ঝাড়গ্রাম রাজবাড়ি, এগুলো প্রত্যেকটা ভিজিট করেছি। মহিষাদলটা প্রথম। এখানে একটা কালচার আলাদা মনে হচ্ছে, তার কারণ এখানে যে রাজবাড়িগুলোতে আমরা পাইনি, আমি দেখেছি যে প্রত্যেকটা জেনারেশন ওয়াইজ যারা আছে তাদের ক্লিয়ার পিকচার, যেটা এখানে আমরা দেখতে পেয়েছি। আর পরিবেশ শোনা যায় খুবই শান্ত, প্রচণ্ড আজকে হাওয়া বইছে, সেটা মন ভালো করা হাওয়া, সো সেটা ফিল করছি। নমস্কার, আমি রুদ্রপ্রসাদ গর্গ, মহিষাদল রাজপরিবারের সর্বকনিষ্ঠ সদস্য। আপনারা মহিষাদলে এলেই আমাদের এই রাজবাড়ি দেখতে পাবেন, যেটি ইতিহাস এবং কলাকুশলীতে সাংস্কৃতিক এক পুণ্যস্থল বলা যেতে পারে। এখানে এলে আপনারা আমাদের দরবার কক্ষ, শিকারের স্থান, আমাদের অস্ত্রাগার, শিল্পাগার থেকে শুরু করে আমাদের রাজমাঠ এবং অনেক কিছু দেখতে পাবেন। সর্বশ্রেষ্ঠ শ্রী শ্রী ঈশ্বর মদন গোপালজি মন্দির পরিদর্শন করুন এবং আপনাদের জীবনে শারীরিক এবং মানসিক পরিতৃপ্তি লাভ করুন। নমস্কার। মহিষাদল রাজবাড়ি ঘোরার যে জায়গা, এবং আপনারা জানেন যে মহিষাদল রথ কিন্তু হেরিটেজ পেতে চলেছে, এবং যেটা বিষয় মহিষাদল এই রাজবাড়ির যে আমন্ত্রণ পত্র স্বয়ং রাজবাড়ির সদস্য, কনিষ্ঠতম সদস্যের কাছ থেকে কিন্তু আপনারা জানতে পারলেন, এবং সবাই আসুন। আপাতত বিদায় নিচ্ছি, এবং হ্যাঁ, যেটা মহিষাদল রাজবাড়ি কিন্তু আপনাদের কোনোদিন ঠিকঠাক করে ঘুরে দেখাইনি আমি মহিষাদলের একজন হয়ে, তো এটাও খুবই দুঃখিত। তো এইভাবে দেখালাম, কিন্তু আবার এর মাঝখানেও আছে অনেক কিছু দেখাতে পারলাম না। কেমন লাগলো অবশ্যই যারা মহিষাদলের আইলাম মহিষাদল লিখতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করবেন এবং ফলো করুন অ্যাঙ্কার বিশ্বনাথ ট্রাভেলার।